যদি না দেখতে পাই 5 দিনের মধ্যে তাহলে আমি আবার আরজি লাগাবো। তো এটা ভেবেছিলাম। গেল। আমার সেটা দেখেই খুব মানে একটা অনুভব মানে একটা ফিল হলো শরীরের মধ্যে। কেমন যেন একটা লাগলো। তো ওইটা দেখার পরে ওই অনুভবটা যে পেয়েছি তারপরে আরো যেন আমাকে একটা টান অনুভব হচ্ছিল আরকি। তো সেই মুহূর্তে আম ওখান থেকে আসার পরে আমি সঙ্গে ছুটে এসছি। দিয়ে পুজো করতে বসছি। বাহ! তারপরে আপনার সাথে অনেকদিন থেকেই যোগাযোগ করার চেষ্টা করছি। হচ্ছিল না, হয়ে উঠছিল না। যাই হোক। নমস্কার, জয় শ্রী সীতারাম। হ্যাঁ, জয় শ্রী সীতারাম। আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে বলছি। বেলদা থেকে। আপনার নাম কি? আমার নাম মধুরিমা সানকি। আপনি হনুমানজির সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন? আমি জুড়ে আছি বলতে আমি মানি মন থেকে সবই, কিন্তু হনুমানজির পূজা করছি 1 মাস হলো। ১ মাস। বাগেশ্বর ধামের ব্যাপারে জানলেন কি করে? ফোনের দ্বারাই জেনেছি। ফোন থেকেই সব জেনেছি আমি। আ ২ বছর ধরেই দেখছি। যবে থেকে ফোন এসছে তবে থেকেই দেখছি ওনার ভিডিও। আ কিন্তু এতটা গুরুত্ব দেইনি বা দেখতাম, ভালো লাগতো এমনি দেখতাম। কিন্তু আ পুজো পাঠ করা বা হনুমান চালিসা পড়া বা আরজি লাগানো, সেটা আমি যবে থেকে আরজি লাগানো শুরু করেছি তবে থেকেই আমি পূজা পাঠটা করি। তবে থেকেই পুজো করি নিজে। হনুমানজির পূজা পাঠ কি আগের থেকে করতেন, না বাগেশ্বর ধামের ভিডিও দেখার পরে তারপরেই করতেন? না, হনুমানজির সব আমার পাঠের কথা বাড়িতে বলুন। না, আমার বাড়িতে করতেন। আমার দাদা, আমার মা এনারা করতেন, কিন্তু আমি কোনোদিনও করিনি। আমি বাগেশ্বর ধামের ভিডিও দেখার পরে যবে থেকে আমি আরজিটা লাগিয়েছি তবে থেকেই আমি এগুলো সব করি। তো আপনার কি কখনো মনে হয়নি যে মা পুজো করে বা অন্যান্য পরিবার বাড়ির অন্যান্য সদস্যরাও পূজা করে, তো আপনার কখনো মনে হয়নি যে আমিও পুজো পাঠ করি? হ্যাঁ, অবশ্যই। কেন মনে হয়নি? মনে হয়েছে। মানে সেরকম মানে পড়াশুনো বা বিভিন্ন কাজের চাপে করা হয়ে ওঠে না আরকি। সময় হয় না। আর মানে সন্ধ্যেবেলাও থাকি না, দুপুরবেলাও থাকি না। ঐজন্য সময় হয় না আরকি। তো এখন হয়। এখন সন্ধ্যেবেলাটাও করি এবং দুপুরবেলাটাও করি। বাগেশ্বর ধামের সঙ্গে যারা জুড়ে থাকে তাদেরকে তো মাছ, মাংস, পেঁয়াজ, হুম। রসুন খাওয়া চলে না। তো আপনি কি না, এই নিয়ম পালন করেন? সম্পূর্ণ আমি একদম। আমার বাড়িতে কেউ খায় না, কিন্তু আমি খাই আরকি। আমার বাড়িতে কেউ নিরামিষ খান না। আমি একা খাই। আরজি বাঁধা আপনার কতদিন হলো? আমি বেঁধেছিলাম ২৮ তারিখ মে মাসের। মে আরজি যে মাসের ২৮ তারিখ বেঁধেছিলাম। আপনি যে আরজি বেঁধেছিলেন সেটা আরজি বাঁধার ব্যাপারে আপনি জানলেন কি করে? আরজি পাড়ার ব্যাপারেও আমি বাগেশ্বর ধামের সব ভিডিও দেখতাম। আপনি হিন্দি তারপর বুঝতে পারেন? আপনার হ্যাঁ, সম্পূর্ণ বুঝতে পারি। যে হনুমানজির ব্যাপারে বিশেষ অনুভব কবে থেকে পেয়েছেন, বা আপনি কোনো হনুমানজির ব্যাপারে বিশেষ কোনো অনুভব যেগুলো আপনার শেয়ার করতে পারবেন, সেরকম কোনো অনুভব যদি শেয়ার করেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমি আরজি বেঁধেছিলাম ২৮ তারিখ। মে মাসের ২৮ তারিখ বেঁধেছিলাম। তারপর আমি পুজো পাঠ করতাম মন থেকে। এখনো করি। একদিন হঠাৎ মনে হচ্ছে যে ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে জানলাম যে যদি হনুমানকে সামনাসামনি দেখে বা স্বপ্নে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমার আরজিটা স্বীকার হয়েছে। তো উম একদিন হঠাৎ করে ৩ দিন হয়ে যাচ্ছে, ৪ দিন হয়ে যাচ্ছে। আমি যে কেন আমার হচ্ছে না? তাহলে কি আমার কোনো পূজাতে কোনো ভুল হয়েছে? হুম। নিশ্চয়ই ভুল হতেই পারে। তো যদি না দেখতে পাই 5 দিনের মধ্যে তাহলে আমি আবার আরজি লাগাবো। তো এটা ভেবেছিলাম। তো আপনি কিন্তু আপনি কখনো আরজি বিশ্বাস হারিয়ে যায়নি বা ভরসাও হারিয়ে যায়নি। হ্যাঁ, বলুন? আপনি আরজিটা কতবার বেঁধেছেন? একবারই বেঁধেছেন তো? একবারেই। একবার বেঁধেছি এবং যা বিধি বলেছেন সেইভাবেই করেছি। যতটা সম্ভব নিজের থেকে করার, যতটা বুঝতে পেরেছি। তারপর ৪ দিনের দিন আমি যখন পুজো করতে বসেছি দুপুরে, তখন আমি মানে মনে বলছি যে আমাকে কোনো একটা উপায়ে আপনি দেখা দিন। স্বপ্নে হোক, সে যেভাবেই হোক আপনি আমাকে আজকের মধ্যেই দেখা দিন বা আজকালের যেদিন হোক আপনি একটু দেখা দিন। তো সেটা আমি মনে বলেছি এবং তারপরের দিন আমি প্রতিদিন বিকেলে ঘুমিয়ে যাই। ঘুমানোর পরে আ দুপুরে ঘুমোই। দুপুরে ঘুমানোর পরে উঠি ৫টা ৫:৩০টার পরে উঠি। কিন্তু সেদিন আমি ঘুমও হয়নি, ঘুমাইওনি।
4টার সময় উঠেছি ঘুম থেকে। দিয়ে বাইরে বসছিলাম, তারপর ঘুরছিলাম বাইরে আস্তে আস্তে করে। তো আমার বাড়ির সামনে মোরাম রাস্তা আছে, হুম, ওখানে আমি দাঁড়িয়েছিলাম। আহ হঠাৎ করে আমি দাঁড়িয়েছি, একদম আমার পাশ দিয়ে হনুমান দুটো চলে গেল, হেঁটে হেঁটেই চলে গেল। আমার সেটা দেখেই খুব মানে একটা অনুভব, মানে একটা ফিল হলো শরীরের মধ্যে, কেমন যেন একটা লাগলো। হনুমান দেখলে আমার ভয় লাগে, কিন্তু সেদিন আমার কোনো ভয় লাগেনি। সেদিন হনুমানকে দেখার পরে আমার মধ্যে কি হলো আপনি মানে বোঝাতে পারবো না আমি। তো কে- এক শরীরের মধ্যে কাঁটা দিয়ে দিল, এবং চোখ থেকে জলও চলে এলো। তারপরে আমি হনুমানের দিকে তাকিয়েছিলাম, আমি একটু এগিয়ে গেলাম। তারপর এগিয়ে যাওয়ার পরে হনুমানটাও দেখছি আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ, 5-7 মিনিট প্রায় বসেছিল, আমিও দেখছিলাম, যে ও ও দেখছিল। তারপরে ও চলে এলো, তখন আমি সে দেখছি আর ভাবছি যে তাহলে মানে তখন আরো বিশ্বাস হয়ে গেল না জিনিসটার উপরে। আহ, বিশ্বাস ছিল, ভরসা ছিল, সবই ছিল সব দিনই। কিন্তু ওইটা দেখার পরে, ওই অনুভবটা যে পেয়েছি, তারপরে আরো যেন আমাকে একটা টান অনুভব হচ্ছিল আর কি। তো সেই মুহূর্তে আহ, ওখান থেকে আসার পরে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, দিয়ে পুজো করতে বসছি। বিকেলেই তক্ষুনি, আমি সন্ধ্যাবেলা পুজো করি, কিন্তু তক্ষুনি এসে আমি পুজো করেছি। তারপরে তারপরেও হনুমান গুলো ছিল। উম, তারপরে সন্ধ্যেবেলা পুজো টুজো করে ঠাকুরের কাছে বলে আহ, ওনার আশীর্বাদ নিয়ে তারপরে আমি পূজা পাঠ শেষ করি। তারপরে আপনার সাথে অনেকদিন থেকেই যোগাযোগ করার চেষ্টা করছি, হচ্ছিল না, হয়ে উঠছিল না, যাই হোক হলো এখন। তো আরজি বাঁধার পরে তো যেতে হয় ধামে, ওখানে যেতে হয়, হ্যাঁ, শুনেছি যেতে হয়। এবং আমার যাওয়ারও ইচ্ছে ছিল, আগে থেকেই ছিল, কিন্তু হ্যাঁ। আমাদের তো যাওয়া সম্ভব হচ্ছিল না, ওই জন্য বাড়িতেই আমি আরজিটা বেঁধেছিলাম আর কি। আপনার যদি সম্ভব হয়ে থাকে, সামনাসামনি হুম। কোনো যদি ভোলে বাবার মন্দির থাকে, তাহলে আপনি হ্যাঁ, যে কোনো আমি সোমবারে আমি আপনি। সেটাও আপনার ভিডিও দেখে আমি সেটাও জেনেছি। সেটাও আপনি বলেছেন শুনেছি, আমার একটু সমস্যার জন্য আমি মন্দিরে যেতে পারিনি আর কি। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি মন্দিরে, আমাদের হনুমান মন্দিরও আছে আমার বাড়ির কাছাকাছি, আর শিবের মন্দিরও আছে। তো একদিনে আমি দুটো মন্দিরে পুজো দিয়ে আসবো, এই মঙ্গলবার বা শনিবার দিন। আপনি হনুমানজির মন্দিরে যখন পুজো দিতে যাবেন, গোটা নারকেল নিয়ে যাবেন। হ্যাঁ। গোটা নারকেলের উপরের ছেবড়াটা ছড়িয়ে নেবেন। গোটা নারকেল সেখানে প্রসাদ হিসাবে লাগিয়ে আসবেন, এবং নারকেলটা আসার হুম। সময় নিয়ে আসবেন না। আচ্ছা আচ্ছা। আপনি এইভাবে প্রসাদ লাগাবেন হনুমানজিকে। সর্বদা আপনার আচ্ছা। উপরে হনুমানজি কৃপা করে রাখবে, কৃপা রাখবে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আর সত্যি মানে আহ যবে থেকে পুজো পাঠ করছি তবে থেকে একটা পজিটিভ ফিল হয়, মানে মাথাতে কোনো রকম চিন্তা বা কোনো রকম কোনো, খুব ভালো হোয়াটসঅ্যাপের আছি আর কি, হোয়াটসঅ্যাপের নিজেকে মাধ্যমে খুব ভালো রাখা যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাকে কিছু পাঠিয়েছি, বিশেষ কিছু পাঠিয়েছি ওতে। হ্যাঁ হ্যাঁ। হনুমান চল্লিশা যেভাবে পাঠ করা দরকার ঠিক সেটা পাঠিয়েছি। এবং হুম। হনুমানজির চিত্র মানে বাগেশ্বর ধামের চিত্র যদি আপনার কাছে নেই, তাহলে আপনি প্রিন্ট আউট হুম। করে বের করে নেবেন। আর হুম। হনুমানজির যে হনুমান চল্লিশা যেভাবে পাঠ করার জন্য গুরুজি বলেছিল, ঠিক সেটা আমি লিখে পাঠিয়েছি আপনাকে। আর হ্যাঁ। সাময়িক আরজি প্রত্যেকদিন লাগাবেন। সাময়িক আরজি লাগানোর ব্যাপারে যদি না জেনে থাকেন, তাহলে সাময়িক আরজি লাগানোর একটা ভিডিও দিয়েছি, দেখবেন। এই সপ্তাহের মধ্যে আশা আচ্ছা। করি একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিও থেকে আপনি হুম। জানতে পারবেন যে সাময়িক আরজি কিভাবে লাগানো হয়। ওই ভিডিওটা দেখবেন আচ্ছা। আপনি। সাময়িক আরজি হুম। লাগাবেন, প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং বালাজি মহারাজের হ্যাঁ। পুজো পাঠের যে মন্ত্র সেটাও আমি দিয়ে দিয়েছি। সেই মন্ত্র বলে আপনি হ্যাঁ। পুজো পাঠ করবেন। এতগুলো আপনি করবেন, এবং হ্যাঁ। পুজোর শেষে আরতি করবেন। কর্পূর দিয়ে করে আরতি হুম। করবেন। আরতির জন্য হুম। আমি একটা মন্ত্র আপনাকে লিখে পাঠিয়েছি, পুরোটা পুরোটা ওইভাবে আরতি হ্যাঁ করবেন হ্যাঁ। আপনি। আর আমি যে ফটোটা মানে সবাইকে ডাউনলোড করতে বলি, আপনি ওটাই ডাউনলোড করেছেন না? হ্যাঁ, ওটাই ডাউনলোড করেছি। ওর আপনি ওর মধ্যে আপনি যেটা ইনস্টাতে দিয়েছিলেন, ইনস্টাগ্রামে যেটা আপনি সবকিছু এডিট করে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। ফটোটা দিয়েছিলেন, ওটাই আমি প্রিন্ট আউট করে আমি মানে রেখেছি আর কি, বাঁধিয়ে রেখেছি। তো ওটাই পুজো করি। আপনি ওইভাবে পুজো পাঠ করবেন প্রত্যেকদিন। এবং চেষ্টা করবেন, যেহেতু আপনি এক মানে এখন বর্তমানে সেরকম ব্যস্ততার মধ্যে নেই, তো আপনি চেষ্টা করবেন না না না। প্রাতঃকালে পুজো করার জন্য। প্রাতঃকালে পুজো করলে তার আচ্ছা, বিশেষ একটা ফল সকালে। পাওয়া যাবে। হ্যাঁ, সকাল ভোর 4টা থেকে 6টার হ্যাঁ। মধ্যে পুজো করার চেষ্টা করবেন। আমাদের মতো বোনেরা, বিশেষ করে যদি এখন থেকে পুজো পাঠের মধ্যে থেকে এখন থেকে ভক্তি লাইনে থাকেন, আপনি আপনার যে পরবর্তী সময় পরিবার হবে,
আপনার ছেলে হুম। মেয়ে সবাই একটা সৎ গতি পাবে, সৎ শিক্ষা পাবে। একদমই, এই একদমই। জন্য আমি এটা তো সব থেকে নিজে ভালো সেটা লাগলো ফিল আমাকে। করছি। সত্যি খুব মানে পূজা পাঠের প্রতি বা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আমার সব দিনই আছে। কিন্তু পুজো পাঠ আমি খুব একটা করতাম না। কিন্তু এখন আমিই পুজো পাঠ করি বাড়িতে। আমিই আপনি সব করি। বাবার কৃপা পাওয়ার জন্য বাগেশ্বর ধামের সঙ্গে যেহেতু জুড়ে আছেন, যদি সম্ভব হয়ে থাকে হুম, বিশেষ কোনো দিনে, আমি বলছি না যে প্রত্যেক দিন করবেন বা শনি হুম, মঙ্গলবার হুম। বা মাসে করবেন, হ্যাঁ আপনার বিশেষ কোনো দিনে বছরে একবার দুবার তিনবার যত আপনি পারেন, 1 টাকা প্রদীপ পাওয়া যায়, 1 টাকা 2 টাকা দাম ছোট ছোট আচ্ছা। মাটির প্রদীপ পাওয়া হ্যাঁ। যায়, 108টা প্রদীপ জ্বালাবেন সন্ন্যাসী বাবার হুম। নাম করে, ওম সন্ন্যাসী দেবায় আচ্ছা, নমঃ একটা প্রদীপ জ্বালাবেন, ওম সন্ন্যাসী দেবায় নমঃ আরেকটা প্রদীপ জ্বালাবেন, এইভাবে প্রদীপ আপনি 108টা প্রদীপ জ্বালাবেন। এবং বাড়িতে আচ্ছা। প্রত্যেকদিন যেটা প্রদীপের যে তেলটা দেবো ওটা কি সরষার তেল তেল, দেবো? সরষার তেল, আচ্ছা। হুম। সরষার তেল দিবেন। আর এই কাজটা যদি করেন তো সন্ধ্যাবেলা করলে খুব ভালো হয়, সন্ধ্যা হ্যাঁ, দেওয়ার সময় সন্ধ্যাবেলা যে করলে খুব কোনো ভালো দিনে হয়। আমার মানে যে কোনো একটা বিশেষ দিনে আর কি এটা বিশেষ করতে দিনে, হবে। হ্যাঁ শনিবার বছরের যে মঙ্গলবার, কোনো একটা দিনে। হ্যাঁ বা হনুমান জয়ন্তী, রামনবমী, আচ্ছা, আচ্ছা। বিশেষ দিনে হুম, আপনি হুম, করবেন। তো সেরকম বিশেষ দিনে আপনি করবেন, 108টা প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়িতে যে প্রত্যেকদিন যে প্রদীপটা জ্বালানো হয় সেটাকে নিয়ে একটা প্রদীপ জোড়া হবে, তাহলে টোটাল 109টা প্রদীপ হয়ে গেল। তো এটা আপনি আচ্ছা। জ্বালাবেন, সন্ন্যাসী বাবার কৃপা হামেশা আপনার উপরে থাকবে। হুম। এটা আপনি আমি করবেন। এমনিতেও যেটা জব জব করতে বলেছেন যে আর 3 মালা জপ বাগেশ্বর ওম বাগেশ্বরায় নমঃ। ওম হ্যাঁ, আর আর 1 মালা হচ্ছে ওম সন্ন্যাসী বাবা নমঃ। আর কবনে কাজ কঠিন জগ মাহি ওটা একটা করি। একটা মালা করবেন। এই তিনটেই করি আপাতত। এখন আর আরেকটা কিছু করি করবেন, না। আরেকটা ওর সঙ্গে জুড়বেন, और দেবতা চিত্ত না ধরাই হনুমত সেই সর্বসুখ করহি। তো সুখ পাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আপনি হ্যাঁ, ওটাও করবেন, একটা করব। হনুমানজির কৃপা সর্বদা থাকার জন্য এটা করতে হয় হুম। মানুষের। প্রশ্ন আছে আরো বলুন। আমার একটা ইচ্ছে আছে যে আহ ওই মন্দিরে গিয়েই যে প্রতি মঙ্গলবার বা প্রতি শনিবার গিয়ে মন্দিরে বসে পুজো দিয়ে তারপরে ওখানেই হনুমান চালিসা কয়েকবার পাঠ করে আসার খুব হনুমান ইচ্ছে চল্লিশা, আছে হ্যাঁ আমার। ভালো হবে। আমি বলছি যে একটানা 11 বার না, একটানা যদি কোনো সময় 11 বার পড়ার যদি একটানা যদি না হয়। একটানা যদি 11 বার আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো। আর যদি হ্যাঁ। একটানা পাঠ করা সম্ভব না হয়ে থাকে, সকালে একবার বা বিকেলে একবার সন্ধ্যাবেলা। বা দুপুরে একবার আচ্ছা। এরকম ভাবেও আপনি করতে পারেন। তিন টাইম হুম, তিন হুম, টাইম হুম। পূজা পাঠ আপনি করতে পারেন এবং 3 টাইম প্রসাদ লাগাতে পারেন, 3 টাইম আরতি করতে পারেন আপনি। আচ্ছা, বলছি যে বাড়িতে যে আমরা পুজো করি, তো বাড়িতে যে প্রসাদটা কি দেব? বাড়িতে যে পুজো করেন প্রসাদের ব্যাপারে আমি 8 রকম মানে প্রসাদের ব্যাপারে একটা হ্যাঁ, ভিডিও আমি দিয়েছি। সেটা শুনেছি। মানে কি হয় আমাদের বাড়িতে তো মানে ফ্রিজে তো মাছ টাছ রাখা হয় না। ওই জন্য হুম, আমরা মিষ্টি এনে রাখতে পারি না। আর সমস্যা হচ্ছে যে আমাদের আচ্ছা, বাজারটা একটু হ্যাঁ মানে একটু আমি দূরে আমি আর কি, আপনাকে একটা উপায় প্রতিদিন নিয়ে বলছি। আসা। এর জন্য আমি হ্যাঁ। আপনাকে একটা উপায় বলছি, ছোট্ট এরকম একটা কৌটা নেবেন, প্লাস্টিকের কৌটো, ছোট্ট কৌটা হুম, নিলেন, ওতে দশ হুম। টাকার কাটা মিছরি নেবেন। আচ্ছা। 10 টাকার কাটা মিছরি, যদি আপনি কোনোদিন বা নকুল দানা রাখবেন হুম। কিছু, যদি আপনি কোনোদিন আপনার, নকুল দানাটা দেই আমি। হ্যাঁ যদি আপনি কোনোদিন আপনার মনে হয় যে আমি আজকে বাজার যেতে পারছি না কোনো কারণবশত, মানুষের সব দিন সমান তো চলে না, তো কোনো হুম, হুম, কারণবশত হুম। যদি আপনি প্রসাদ নিতে না যেতে পারেন, সেটা প্রসাদ হিসাবে তখন সেটা লাগাতে পারেন। আচ্ছা। আর প্রত্যেকদিন হাতে এইভাবে গঙ্গার জল রেখে সংকল্প নিয়ে নেবেন, হে হনুমানজি, হে আচ্ছা। সন্ন্যাসী বাবা, হে রাঘবজি, কৃপয়া ইহা পে বিরাজো। হিন্দি তো বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। কৃপয়া এখানে আসন হিন্দিতেই গ্রহণ বলি করুন, আমি হ্যাঁ সবকিছু। হিন্দিতেই বলবেন। হিন্দিতে পূজা পাঠের সময় হিন্দিতেই সবকিছু বলে হ্যাঁ, আমি পুজো করি। কৃপয়া কৃপয়া ইহা পে বিরাজো। এখন আমি এতবার হনুমান চল্লিশা পাঠ করব, ওইরকম বলবেন আভি হুম। হাম 11 বার হনুমান চল্লিশা পাঠ করেंगे। মম নাম, এরকম বলবেন, মম নাম অমুক, মম গোত্র অমুক, इस पूजा पाठ আচ্ছা। का और इस हनुमान चालीसा पाठ का जो भी फल है हमारा कल्याण करे, हमारा परिवार का कल्याण करे, इस जगत का कल्याण करे, हम पर कृपा करे, दया करे, रक्षा करे प्रभु। आपकी जय हो, आपकी जय हो, आपकी जय हो বলে করে 3 বার মনে মনে বলে বালাজির চরণে স্মরণ করে আপনি ওটা মাটিতে ফেলে দিবেন জলটা, গঙ্গা জলটা। হুম। তারপর হাতটা মাথায় মুছে নেবেন।